এটা চৈতন্যদেব বলেছিলেন যে মানব জীবন দুর্লভ জীবন। কেউ 100 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, কেউ 50 বছর বাঁচে, কেউ 20 বছর বাঁচে, আবার কেউ 5 বছর বয়সেও মারা যায়। এমনও দেখা যায়, দুর্ভাগ্যের কপাল, মায়ের গর্ভে এসেছেন, জগৎ দেখার মতন ভাগ্য হয়নি, মাতৃগর্ভ থেকেই বিদায় নিয়েছেন। তাহলে এই দুর্লভ জীবনে আপনি হরিবাসরে বসেছেন, সেইখানে মানুষের একটাই কর্ম, কীর্তন বাসরে বসে ভক্তের যেটা আসল কাজ, সেটা হলো চোখের জলে ভগবানের চরণ সেবা করা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আপনি যে লীলায় শ্রবণ করেন, যে লীলা যে পালাই আপনি শ্রবণ করেন, ভগবানের নাম শুনতে শুনতে চোখে যদি মিনিমাম 2 ফোঁটা জল না গড়ায়, আমি একটা জিনিস বলে দিই, হরিনাম শোনা আর বাইরের কাঁচা দুটো হিন্দি গান শোনা মানেটা কিন্তু একই হয়ে যায়। এই একমাত্র চৈতন্যদেবের সৃষ্টি কীর্তন গান, যার দ্বারা ভগবানকে খুব সহজেই সেবা করা যায়। হরি বল হরি বল। তা ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা এই জায়গায় সবাই মিলে বসে আছি। এখানে ভদ্রলোক আছেন, ভক্ত লোক আছেন, এবং একটা জিনিস আমাকে বলতে হয়, ভদ্রলোক হতে পারলে ভক্ত হওয়াটা কঠিন কোনো কাজ নয়। রাধারমণ চরণ দাসদেব তিনি একটা জায়গায় বলেছেন, মায়েরা ভালো করে কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, হই 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 রঙ্গডঙ্গ গান বাজনা কিন্তু আমি গাইতে পছন্দ করি না। মানে যে গান শুনলে দেহ দোলে, সদাই দেহ দোলে, কোমর দোলে, ঘাড় দোলে, এই গান শুনলে আপেক্ষিকভাবে একটু আনন্দ পাওয়া যায়, কিন্তু আত্মিক টান, আরতি দিয়ে ভগবানকে সেবা করা, এই পরমানন্দটা এটা কিন্তু পাওয়া যাবে না। হরিনাম শুনতে গিয়ে মানুষ চোখ বন্ধ করে পাগলের মতো কাঁদবে, সেটাই হচ্ছে হরিনাম। আর যে নাম শুনতে গিয়ে মানুষ জানতেই পারবে না কত ফোঁটা চোখের জলে দেহটা ভাসালো, সেটাই হলো হরিনাম। আজকে সেই লীলা, সেই প্রাণ, সেই ভক্তি, সেই চেতনা, সেই সচেতনতা রেখে আজকে হবে মহাপ্রভুর কীর্তন গান। তা বাবা, রাধারমণ চরণ দাসদেব একটা জায়গায় পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে একজন তিলক আহ্নিক করে, গলা ভর্তি করে তুলসীমালা পরেছেন, 3 বার জপের মালায় নাম করে পাগলের মতন কাঁদেন, 5 লাখ টাকা দিয়ে বাড়িতে একটা মন্দির তৈরি করেছেন, আর তিনি নিজে হাতে মন্দিরে আরতি করে, ভগবানকে সেবা দেয়, নাম সংকীর্তন করেন, ধুতি পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায়, দাদুর সঙ্গে তিলক সেবা করে, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখতে পারে না। রাধারমণ চরণ দাসদেব বলেছেন, এটা যে সে কথা নয়, তিনি এই কথাটি বললেন যে এত 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 কাজ করে কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখতে পারে না। এই মানুষের থেকে যে জীবনে কোনো দিন তিলক সেবা করে না, ধুতি পাঞ্জাবি পরে না, তুলসীমালা গলায় নেয় না, হরিনাম শোনে না, মন্দিরে গিয়ে আরতি করে না, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখতে পারে, এই মানুষটা তার থেকে অনেক বেশি বড় সম্মানীয়। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। কারণ এইটুকু জানতে হবে যে মানুষ কুলে জন্ম পেলেই মানুষ বলা যাবে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। জ্ঞান চেতনাটা যদি বিকশিত না হয়, তাকে মানুষের মতো দেখতে হলেও একটা আদর্শ পরিপূর্ণ মানুষ বলা যায় না। এবং একটা আদর্শ মানুষকে যদি তৈরি করতে হয়, একমাত্র কলিযুগের চৈতন্য মহাপ্রভু তিনি পণ্ডিত হয়েও কিন্তু পাণ্ডিত্যকে দূরে রেখে দিয়েছিলেন। দেখুন একটা কথা বলি, পাণ্ডিত্য দিয়ে ভক্ত হওয়া যায় না, ভক্ত হতে গেলে পাণ্ডিত্য সরে যায়। সে ভক্ত ভক্তি দিয়ে কেবল ভগবানের সেবা দেয়, ভক্তির সঙ্গে পাণ্ডিত্যের কোনো সম্পর্ক নেই। একজন মাস্টারমশাই তিনি জ্ঞানী মানুষ, কিন্তু তিনি যে ভগবানের দাস হবে তার কোনো মানে নেই। একজন প্রফেসর তিনি পণ্ডিত, কিন্তু তিনি যে ভক্ত হতে পারবে এমন কোনো কথা নেই। একজন ভাগবত পাঠ করেন তিনি পাঠক, কিন্তু তিনি যে গোবিন্দের ভক্ত হবে এটা কোনো কথা নেই। আর একজন কিচ্ছু জানে না মূর্খ, কিন্তু তিনি পরম ভক্ত হতে পারে, তার চেতনাটা যদি মানুষের মতন হয়।
একটা মানুষের তিনটে গুণ থাকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। সেই তিনটে গুণের বিশ্লেষণ আমি করব, ধীরে ধীরে কীর্তন গানের মধ্য দিয়ে চলে যাব। তার আগে একটা কথা বলে দিই, সেজন্য আমি প্রথমত বলে দিই, বাবারা মায়েরা সবাই রয়েছেন, আমি কিন্তু ওই ঠিক কোমর দোলানো ঘাট দোলানো গান বাজনাগুলো আগে গাইতাম, আজ থেকে 15-20 বছর আগে গাইতাম। আর এই কয়েকটি বৎসর আমি গান বাজনাগুলোকে একটু ঘুরিয়ে নিয়েছি, যেখানে শুধু আবেগ থাকবে। আবেগের গান গাইলে পরে আর আবেগের গান চোখ বন্ধ করে শুনলে পরে আমি একটা গ্যারেন্টি দিয়ে কথা বলতে পারি, আবেগ মিশিয়ে ব্যাকুলতা মিশিয়ে চোখের জলে গোবিন্দের নাম শুনলেই গোবিন্দের সেবা হয়ে যায়। হরি বল, হরি বল। কিচ্ছু লাগে না, মন্দিরে যেতে লাগে না, তীর্থে বেড়াতে যেতে লাগে না, জপের মালায় নাম করতে লাগে না, তুলসী মালা নিতে লাগে না। খাঁটি ভদ্র মানুষ ভেতরের আবেগ দিয়ে যদি ভগবানকে ডাকে ব্যাকুলতার সঙ্গে, তাতেই গোবিন্দের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। আর সেটাই চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন। বাইরে থেকে মুখোশ পরে আর বৈষ্ণবের আভরণ ঝুলিয়ে দিয়ে আমি হরি হরি বলে জগৎকে বৈষ্ণবের রূপ দেখাচ্ছি, এটা সবাই মেনে নিয়েছেন, চৈতন্য মহাপ্রভু মেনে নেননি। যে চৈতন্যের আদর্শকে নিজের পদ বলে মনে করেছেন, সে বাইরে থেকে বৈষ্ণব হতে হয় না, অন্তরে তার হা কৃষ্ণ বললে চোখ দিয়ে তার কলসি কলসি বিগলিত হয় নয়নের ধারা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে একটুখানি সবাই মিলে একটা আমি গান দিয়ে শুরু করব আজকের কীর্তন গান, এবং সেই গানটা আমিও গাইব, আমার সম্প্রদায়গণ গাইবেন। আর অনুরোধ করব আপনাদেরকে গাওয়ানো, আপনারা যদি সুরে সুরে গাইতে পারেন গাইবেন, আর যদি ফিসফিস করে গাইতে পারেন গাইবেন, আর তাও যদি না হয় মনে মনে গাইবেন, তাতে করে ভগবান আরও খুশি হন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে
হরে হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। এই গানটাকে বলা হচ্ছে মহামন্ত্র গান, যে গানের ওপরে কোনো গানই হয় না, যে গান গাইতে গিয়ে সর্ব অঙ্গ থেকে রক্ত ঝরেছিল, যার নাম হলো হরিদাস। হরিদাস প্রাণ ভরে এই গানটা গেয়েছিল বলে 22টা বাজারে বেতের আঘাত খেতে খেতে চামড়া থেকে ঝরে ঝরে রক্ত বন্যা গড়িয়ে গিয়েছিল। অচেতন হয়ে গঙ্গার জলে ভেসে ভেসে একটা ঘাটে গিয়ে আটকে ছিল সেই দেহটা। আর তারই গুরুদেব, যিনি কোলে করে দীক্ষা দিয়েছিলেন, তিনি হচ্ছেন অদ্বৈত ঠাকুর। মায়েরা শোনেন, অদ্বৈত ঠাকুর যখন সারা অঙ্গ থেকে রক্ত ঝরছে, এমন একটা ছোট্ট ছেলের দেহটাকে যখন জলের মধ্যে ভাসতে দেখল, অদ্বৈত ঠাকুর জল থেকে দেহটাকে তুলে নিয়ে দেখছে আমারই শিষ্য হরিদাস। হরিদাসের জ্ঞানটা ফিরিয়ে দিয়ে যখন অদ্বৈত আচার্য প্রভু হরিদাসকে বললেন, হরিদাস, কে তোমাকে আঘাত করেছে? কে তোমায় মেরেছে? কে তোমায় পা থেকে মাথা পর্যন্ত বেতের আঘাত করে এত কাঁদিয়ে দিয়েছে? তখন হরিদাস হাত জোড় করে গুরুদেবকে বলছেন, গুরুদেব, আমাকে কেউ মারেনি। আমার এই যে গায়ে বেতের আঘাত আপনি দেখছেন, এটা বেতের আঘাত নয়, এটা কোনো লাঠির আঘাত নয়, এটা কোনো মারধর নয়। আমি তো কলির যুগে জন্ম নিয়েছি। কলিযুগে জন্ম নিয়ে কলির মানুষের কাছে আমি হরিনাম করেছিলাম। আর যেহেতু কলিযুগের মানুষ হয়ে আমি হরিনাম করেছি, গুরুদেব, কলির মানুষ আমাকে হরিনামের অলংকার পরিয়ে দিয়েছে। এটা হচ্ছে হরিনামের অলংকার। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আপনিও যদি ভেতর থেকে হরিনাম করেন, বাইরে থেকে নয়, আপনি যদি অন্তর থেকে প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে ভগবানের নাম করেন, আপনাকেও কিন্তু আঘাত খেতে হবে, আপনাকেও বেতের লাঠির আঘাত খেতে হবে, আপনাকেও খুন হতে হবে, আপনারও শরীর থেকে ঝরঝর করে রক্ত ঝরবে, আপনাকেও অচেতন হয়ে পড়ে যেতে হবে। হয় আপনি দেহের আঘাত পাবেন, নয়তো আপনি আত্মার আঘাত পাবেন। হরি বল হরি বল। কেউ বাক্যবাণে জর্জরিত করে তার আত্মকে আঘাত করে দেয়, আত্মাকে ক্ষতবিক্ষত করে দেয়, সেখানে ভেতরে ভেতরে ভক্ত কেঁদে কেঁদে পাগল হয়ে যায়, আর নতুবা মারধর করে। এটা কলির অলংকার। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এই যে গানটা হরে কৃষ্ণ মহামন্ত্র গান, এটা যদি লোকের সামনে নয়, যদি আপনি আপনার মনের মণিকুঠায় ভগবানের চরণ সেবা করার উদ্দেশ্যে যদি নাম করেন, তাহলে আমি আপনাদেরকে বলে দিই, আমরা সংসারী মানুষ, সংসার আমাদের কাছে সবথেকে বড় সম্পদ। আর একটা কথা বলে দিই, সংসারী মানুষের কাছে সংসার নষ্ট করে দিয়ে ভগবানের নাম করা, এটা কোনো বিধানে কিন্তু নেই। আপনি সংসারকে যত সুন্দরভাবে সাজাতে পারবেন, আপনি তত বেশি ভগবানের সেবাটা সহজে করতে পারবেন। আপনার পরিবারে যতজন আছে, আপনার সংসারে যতজন আছে, তাদের প্রতি কর্তব্যটা যদি আপনার সুমধুর হয়, তাহলে জানবেন ভগবানকে ডাকা আপনার ক্ষেত্রে খুব সুমধুর হবে। আর সংসারে যদি আপনার ত্রুটি হয়, আপনি যদি চরিত্রবান হতে পারেন, আর আপনি যদি কর্তব্য পরায়ণ হতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে ভগবানের সেবা করাটা খুব সহজ। আর আপনি সংসারের মধ্যে যদি কোনো গোলযোগ রেখে দিয়ে মন্দিরে গিয়ে ভগবানকে ডাকেন, কিংবা সংসারে যদি কোথাও গণ্ডগোল রেখে দিয়ে আপনি তীর্থে বেড়াতে যান, কোথাও গিয়ে আপনি ভগবানকে ডাকতে পারবেন না। হরি বল হরি বল। একমাত্র
সংসার মাঝখানে ভজন সাধন সহজে হয় দুটো জিনিস যদি সেই ব্যক্তির থাকে, দুটো জিনিস, এক হলো চরিত্রবান আর এক হচ্ছে কি কর্তব্যপরায়ণ। সংসারের প্রতি তোমার কতটুকু কর্তব্য সেটা তোমার পরিপূর্ণ হওয়ার দরকার। আর চরিত্রটা যদি পরিপূর্ণ থাকে, তার মাঝখানে যদি তুমি ধার্মিক হও, তাহলে তোমাকে আলাদা করে কিছু করার দরকার নেই। আপনার তিনটে গুণ অনায়াসেই প্রকাশ পেয়ে যাবে। আর ধর্মপরায়ণ বলতে গেলে একটা কথা বলি, ধর্মপরায়ণ শব্দের অর্থ কিন্তু ওই তুলসীমালা হরিনাম করাটা কিন্তু নয়। ধর্ম কথার সঠিক মানেটা হচ্ছে সৎ এবং সামাজিকতা। মানে আপনার মধ্যে সততা থাকবে, আপনার মধ্যে সামাজিক চেতনা থাকবে, সমাজের মানুষের প্রতি তোমার কতটুকু চৈতন্য প্রকাশের দরকার, এটা যদি ঠিক থাকে তাহলে আপনি একজন ধার্মিক হয়ে গেলেন। তা না হলে বাবার টাকা আছে বলে মন্দির বানিয়ে ফেলেছে, কিন্তু পাড়ার কোনো মানুষকে আমি মানুষ বলে মনে করি না, আত্মীয়দেরকে সম্মান দিতে পারি না, মা বাবাকে আমি খেতে দিতে চাই না, কিন্তু আমি একজন বড় সন্ন্যাসী। তোমার ওই সন্ন্যাসীর ধর্ম কুকুরের ধর্মের মধ্যে যাবে, ভগবানের ধর্মের সঙ্গে মিলবে না। হরি বল, হরি বল। মানুষের প্রথম ধর্ম হচ্ছে মানবিকতা বোধ, তারপরে দ্বিতীয় ধর্ম হচ্ছে দেব ধর্ম, যেটা ভগবানের সেবা করা। এইটুকু থাকলেই তুমি মহাধার্মিক হবে। ভক্তমণ্ডলী মায়েরা, চলুন আজকে আমরা ভগবানের ডাক করলে, ভগবানের নাম করলে, ভগবানকে নামের দ্বারা সেবা করলে কি লাভ হয় সেইটা আগে জানতে জানতে লীলার মধ্যে প্রবেশ করব। বলছে ভগবানকে ডাকলে মানুষ তিনটে জ্বালা থেকে মুক্তি পায়। মানে মানুষের জীবনে তিনটে দুঃখ থাকে, তিনটের বেশি চারটে দুঃখ থাকে না। এখানে যত ব্যক্তি আছেন প্রত্যেকের মধ্যে কিন্তু তিনটে চরম দুঃখ আছেই আছে। কেউ বুক বাজিয়ে বলতে পারবে না যে আমার জীবনে তিনটে দুঃখ নেই, এটা কেউ বলতে পারবে না। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তিনটে দুঃখ মানুষের মধ্যে আছেই আছে। সেই তিনটে দুঃখ কি কি আপনারা মিলিয়ে নেবেন। এক নম্বর দুঃখ হলো আধি ভৌতিক, আর দুই নম্বর দুঃখ হলো আধি দৈবিক, আর তিন নম্বর দুঃখ হলো আধি আধ্যাত্মিক বা আত্মিক। এবার আমি সুন্দর করে আপনাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দিই তিনটে দুঃখ কোথা কোথা থেকে আসে দেখেন। এক নম্বর দুঃখটা হচ্ছে আমি মানুষ আর আমার পাশে দাঁড়িয়ে থাকে হাজার হাজার মানুষ, আর আমারই পাশে দাঁড়িয়ে থাকে হাজার হাজার প্রাণী, লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী। এই লক্ষ লক্ষ প্রজাতির প্রাণীর কাছ থেকে আর হাজার হাজার মানুষের কাছ থেকে যখন আপনি ব্যথাটা পেয়ে যান, ওটাকে কিন্তু একটা দুঃখের মধ্যে ফেলা হয়। আপনি সবই ঠিক থাকছেন, কিন্তু আপনার প্রতি শত্রুতা মানুষের কমছে না। এটা কেন হয়? পাশের বাড়ির মানুষটাকে এত ভালোবাসা দেন, কিন্তু সে সদাই আপনার ক্ষতির বাসনা করেন। আত্মীয়দেরকে এত আপনি ভালোবাসা দেন, কিন্তু আত্মীয়রা আপনার ক্ষতির চিন্তা করেন। আপনার আপনজনকে এত ভালোবাসা দিয়ে থাকেন, কিন্তু একটুখানি পান থেকে চুন খসে গেলে আপনার ওপরে ফোঁস করতে দ্বিধাবোধ করেন না। এটা কেন? এটা হলো এক ধরনের জ্বালা, যন্ত্রণা। এই জ্বালা থেকে মুক্তি পাবার উপায় কোনটা আমি আপনাদেরকে বলে দেবো, নিয়মগুলো বলে দেবো। শত্রুর হাত থেকে বেঁচে থাকাটা এটা কিন্তু আধি আধ্যাত্মিক জ্বালার একটি জ্বালা। আরেকটা জ্বালা হচ্ছে প্রকৃতির বিভিন্ন বিষয় থেকে আপনার নিজের মধ্যে যন্ত্রণা তৈরি হওয়া, যেমন খরা, বন্যা, ভূমিকম্প, এগুলো যে মানুষের মধ্যে চরম দুর্গতি টেনে আনে, এটা কিন্তু এক ধরনের জ্বালা। এটা দু নম্বর জ্বালা। আর তিন নম্বর জ্বালা হচ্ছে মনের জ্বালা আর দেহের জ্বালা। আপনি যতই ডাক্তারের কাছে যান, ব্যাধি কিন্তু আপনার জীবন থেকে সরে না। যতই আপনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করেন, আপনার ভেতরের আগুন কিন্তু নেভাতে পারেন না। একটা কথা আমি এখানে সকলকে বলে দিই, মনের ভেতরের আগুন আর দেহের রোগের যন্ত্রণা, এটাকে বলছে আধ্যাত্মিক জ্বালা। এই জ্বালা থেকে নিজেকে মুক্তি পাওয়া, আর বিভিন্ন প্রাণীর কাছ থেকে মুক্তি পাওয়া, আর প্রকৃতির কাছ থেকে মুক্তি পাওয়া, নিজেকে শান্তি পাওয়া, এই তিনটে জ্বালাকে বলা হচ্ছে ত্রিতাপ জ্বালা। এই ত্রিতাপ জ্বালা থেকে সম্পূর্ণরূপে নিরুপায়, মানে নিজেকে বাঁচতে গেলে একটাই করণীয় আমি আপনাদেরকে বলে দেব। 21টা দিন আপনারা করবেন, 21 দিনের বাইরে করতে হবে না, আপনি নিজে থেকেই করে যাবেন। 21 দিন কষ্ট করে করবেন। প্রত্যেক দিন ভোর 3:20 থেকে
3:40 এই টাইমটা আপনারা নিজের বিছানা থেকে উঠে মেরুদণ্ড সোজা করে একটুখানি হাত জোড় করে আপনাদেরকে আমি বলে দেবো এই কাজটা নিয়ম করে 21টা দিন করে যান। আমি মায়েদেরকেও বলবো, বাবাদেরকেও বলবো। 21 দিন করার পরে আপনি দেখবেন আপনার মনের আর দেহের যন্ত্রণাটা কমেছে কিনা, তারপরে অন্যান্য ব্যাধিগুলো আপনার সরেছে কিনা। এই ব্রহ্ম মুহূর্তে যদি ভগবানকে ডাকেন, আপনার ত্রিতাপ জ্বালার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু ভগবান হাল ধরে নেয়। আর এই ব্রহ্ম মুহূর্তে একজনের নাম স্মরণ করার দরকার, সেই নামটা গিয়ে দিয়ে একটা বিষয়ের মধ্যে চলে যাব। এবং সেটা সকলকে বলে দিচ্ছে, আপনারাও করবেন। প্রত্যেক দিন ভোর 3:20 ঘুম থেকে উঠে, দরকার নেই ব্রাশ করা, বাসি বিছানাতেই বসবেন, বাসি মুখেই থাকবেন। ভগবানের নাম করতে গেলে সূচি অসুচি, পবিত্র অপবিত্র, স্থান কাল পাত্র কিছুর ভেদাভেদ করতে হবে না। যদি মনে হয় পায়খানায় বসে ভগবানের নাম করার ইচ্ছে হয়েছে, করবেন। ভগবান ওগুলো বিচার করেন না। ব্যাকুলতার আবেগ থাকলে পায়খানা ঘরেও ভগবান ঢুকতে দ্বিধাবোধ করেন না। যে ব্যক্তি হাকৃষ্ণ বলে কাঁদে, সে যদি পায়খানা ঘরের মধ্যেও মৃত্যুবরণ করতে যায়, ভগবান তাকে দুহাত ভরে কোলে টেনে নেয়। হরি বল, হরি বল। মরণকালে ভগবানের নাম করলে ভগবান তাকে তার শ্রীচরণ স্থান দেয় জন্ম জন্ম ধরে। তাই জন্য ভক্তমণ্ডলে মায়েরা, আজকে প্রত্যেকটা দিন ভোরের বেলা উঠে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। এবার যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। আরে যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। আমার যেই জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। এটা আমাদের মূল মন্ত্র। গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি আমরা ঘরের ছেলের মতন করে না পেতাম, এই কলির মানুষের পরম শান্তিটা কেউ দিতে পারতো না, কেউ নয়। যে যতই ফোটানি করুক বাংলার মাটিতে, একটা কথা বলি, চৈতন্যদেব যদি বাঙালির ঘরে না আসতো, বাঘে আর বলদকে এক ঘাটে জল খাওয়ানোর ক্ষমতা কারোর হতো না। ও যে যত এই রাস্তার ধারে বলুক জনকল্যাণ 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 জনকল্যাণ, একমাত্র জনকল্যাণ কাকে বলে? চৈতন্যদেব দেখিয়েছেন, এর আগে কেউ পারেনি। আর সেই চৈতন্যদেব যদি বাংলার মাটিতে না আসতো, বাঙালিদের শান্তি কেউ দিতে পারতো না, কেউ দিতে পারতো না। আজকে মাইক দিয়ে হরিনাম হচ্ছে, দেখুন এত বড় একটা মঞ্চ, ঝোড়হাট রাজবংশী পাড়ার মাঝখানে কীর্তন গান হচ্ছে, কিন্তু বলুন কেউ কি বাধা দিতে পারছে? কিন্তু এককালে বাংলার মাটিতে কোনো মঞ্চ তৈরি করে হরিনামের দরকার ছিল না। আপনার নিজের হাতে গড়া বাড়ির ভেতরে দরজা বন্ধ করে আপনি হাতে তালি দিতে দিতে ভগবানের নাম করবেন।
এই বাংলার মাটিতে এমন কিছু পাষণ্ড ব্যক্তি ছিলেন যারা দরজায় লাথি মেরে দরজা ভেঙে আপনাকে হিড়হিড় করে বাইরে টেনে নিয়ে এসে আপনার জিহ্বা ছেদন করে দেবে। সেই বাংলা এই বাংলায় আর নেই। তার কারণ একটাই, চৈতন্যদেব আসায় সব সমাধান হয়ে গিয়েছে। কারণ সমাজ সংস্কারকদের নামের মধ্যে সবার আগে যার নামটা বাঙালিদের করা উচিত সে হচ্ছে শচীরনন্দন নিমাই। সেই জন্য আমি সকলকে একটা কথা বলবো, চৈতন্যদেবকে চেনেন না আর নিত্যানন্দকে চেনেন না, অথচ রাধাকৃষ্ণ বলতে বলতে একবারে পাগল হয়ে যায়, আমি বলে দেব তার রাধাকৃষ্ণের কৃপা কোনো জন্মে হতে পারে না। হরি বল। এটা আমার কথা নয়, এটা বৈষ্ণব জগতের কথা। বলছে যে চৈতন্যের সম্মান দেয় না সে রাধারানীকে পেতে পারে না, সম্ভবই নয়। চারিবেদ সরদর্শন করিয়া অধ্যয়ন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন অন্ধের দর্পণে কিবা কাজে। হোমায়েরা, আপনি 10 টাকার একটা প্লাস্টিকের আয়না, আস্তে 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 বাজার থেকে 10 টাকা দিয়ে প্লাস্টিকের একটা আয়না কিনলেন, আর হিরে দিয়ে 10 কোটি টাকার একটা আয়না বাঁধালেন, আর অন্ধের কাছে গিয়ে দুটো আয়নাকে ঠেকালেন। আপনি প্রশ্ন করলেন কোন আয়নাটা তার কাছে ভালো, সে কিন্তু একটা কথাই বলবে, আমি যেহেতু চোখে দেখতে পাই না আমার কাছে কোনো আয়নারই মূল্য নেই। সে হতে পারে 10 টাকা আর হতে পারে 10 কোটি টাকা। তেমনি ভাবে বলছে তুমি যত বড়ই পণ্ডিত হও, তুমি যদি গৌর তত্ত্ব না জানো তোমার পাণ্ডিত্য জগতে কোনো কাজ দেবে না।